বাংলাদেশ সহ বিশ্বজুড়ে অনেক দম্পতির সন্তান না হওয়ার সমস্যা এখন একটি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রতি ১০০ জন নারীর মধ্যে প্রায় ১৭ জন এই সমস্যায় ভুগছেন। এর পেছনে সচেতনতার অভাব, জীবনযাত্রার ভুল এবং কিছু শারীরিক জটিলতা বড় ভূমিকা রাখছে। নারীদের ক্ষেত্রে সন্তান না হওয়ার প্রধান ৩টি কারণের মধ্যে প্রথমটি হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। এই সমস্যায় ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়, যা ডিম্বাণু সঠিকভাবে বের হতে বাধা দেয়। ফলে নিয়মিত পিরিয়ড সমস্যা দেখা দেয়। মুখে ব্রণ, ওজন বৃদ্ধি, ঘাড় কালো হয়ে যাওয়ার মতন সমস্যা দেখা যায় এবং গর্ভধারণ অনেক কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকা। ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে যাওয়ার জন্য একটি টিউব ব্যবহার করে। যদি এই টিউব বন্ধ থাকে, তাহলে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন সম্ভব হয় না, ফলে গর্ভধারণ হয় না। এই সমস্যায় অনেক সময় তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তবে পিরিয়ডের সময় তীব্র পেট ব্যথা দেখা দেয় বা অস্বাভাবিক রক্তক্ষরণ দেখা দিতে পারে। তৃতীয় কারণ হলো এন্ডোমেট্রিওসিস। এতে জরায়ুর ভেতরের টিস্যু অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পিরিয়ডের সময় অসহনীয় ব্যথা সৃষ্টি করে। এটি দীর্ঘমেয়াদের গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে, তাই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও সন্তান না হওয়ার বড় কারণ রয়েছে, প্রধানত স্পার্মের সংখ্যা কম থাকা বা স্পার্মের গতি কম হয়ে যাওয়া। প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়নের কম স্পার্ম থাকলে বা স্পার্ম দুর্বল হলে গর্ভধারণের সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের মতে বন্ধ্যাত্বের ৪০% দায়ী থাকে নারী এবং সন্তান না হওয়ার পিছনে ৪০% দায়ী থাকে পুরুষ এবং বাকি ২০% অজানা কারণ। বয়সও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩৫ বছরের পর একজন নারী এবং পুরুষে উভয়ই প্রজনন ক্ষমতা কমতে থাকে। এছাড়া ধূমপান, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, থাইরয়েড ইত্যাদি সমস্যার কারণেও গর্ভধারণে বাধা সৃষ্টি করে। গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। প্রথমত, নারীর ডিম্বস্ফোটনের সময় বা ওভুলেশন বুঝে সেই সময় সহবাস করা উচিত। সাধারণত ৩০ দিনে মাসিক চক্রের মাঝামাঝি সময়ে একটি সময়ে ডিম্বস্ফোটন ঘটে। এই সময় একদিন পরপর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বাড়ে। দ্বিতীয়ত, পুষ্টিকর খাবার খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত ঘুমানো এবং মানসিক চাপ থেকে দূরে থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভধারণ বা প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। সবশেষে একটানা ১ বছর চেষ্টা করার পরেও যদি গর্ভধারণ না হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সচেতনতা এবং সঠিক পদক্ষেপই হতে পারে এই সমস্যার সমাধান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এমন নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে প্রতিদিন দেখতে পাবেন। কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।